হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজলো প্রায় রাত্রি 9টা আর আমি ভাজছি বেগুন। এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য, কারণ শাশুড়ি মা তো আলু খায় না সুগারের জন্য। তো মায়ের জন্য বেগুন ভাজা হচ্ছে আর আমাদের জন্য হবে আলু ভাজা। আর আজকে হচ্ছে মৌনী অমাবস্যা, তো সেখানে যাব আমি আর রিও। মা তো আগেই চলে গেছে পুজো নিয়ে, তো ততক্ষণ আমি রিওকে একটু পড়িয়ে নিলাম। গেলে তো ভালোই লাগে, অনেকের সঙ্গে দেখা হয়, গল্প করি। কিন্তু যেহেতু রিওর হোমওয়ার্ক করানো থাকে সেহেতু আমি আগে যেতে পারিনি। তো যাব। আর রুটিও এদিকে আমার কিন্তু হয়ে গেছে। আলু ভাজাটা হয়ে গেলে আমি আর রিও চলে যাব। আমি আর রিও বেরিয়ে পড়লাম। আর ঠান্ডাটা যেন বাড়ির ভেতরে অতটা লাগছে না, তার কারণে চারিদিক তো দরজা জানলা বন্ধ থাকে, কিন্তু বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে। তো চলো, পুজো মনে হচ্ছে হয়ে গেছে, কেন ঢাক বাজছে। তো দেখা যাক। আমি আর বাবা বাজারে গিয়েছি, মানে দুনিয়ার ভিড় সত্যি আমি বুঝতে পারি দেখি তোমার লোক মানে টাকা আনছে। আমি তো রসম চলে আসছি, কোন সময় রাস্তা দেখো না গাড়ি নিয়ে। আমার যারা ব্লগ দেখো তারা এই মন্দিরটা দেখেছো, মানে এই মন্দিরটা না, এই ঠাকুরটা দেখেছো পুরনো মন্দিরে। তো তারপর এই মন্দিরটা সুন্দরভাবে করা হয়েছে, দেখো খুব ভালো লাগে এখন। আর চলো এবার ভোগ প্রসাদ নেবো, খিচুড়ি আর পায়েস, তারপরে বাড়ি চলে যাব। সবাইকে গুড মর্নিং। কালকে বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, আসলে অনেকের সাথে দেখা হয়নি, টল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো তার জন্য ব্লগটার কন্টিনিউ করতে পারিনি। ভাবলাম সকালে উঠে করব, তো সকালে উঠে একটা ঝামেলা থাকে রান্নার আর জোগাড়ের। তো সেসবগুলো কিছুটা করে ব্লগটা আবার শুরু করলাম। আর এখন সবজি কাটছি। আর এখন আমাদের এদিকে কিন্তু প্রচণ্ডই কুয়াশা। তোমাদের ওইদিকে কি কেমন কুয়াশা জানিও। তা এতটাই কুয়াশা যে বাইরে কেউ গেলে না খুব চিন্তা হচ্ছে, যে বাইকের আলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আর এই কিছুদিন আগে আমাদের এখানে দুটো বিপদ ঘটে গেছে, ওই রকম অ্যাক্সিডেন্ট। তো ওই জন্য আরও চিন্তা হচ্ছে যে এত কুয়াশা পড়ছে, আর বাচ্চাটাকে নিয়ে ওর পাপা সকালেই যায় স্কুলে। আর এখানে যে কুয়াশাটা না প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত থাকছে, তারপর একটু রোদ উঠছে, আবার কোনো কোনো দিন রোদটা খুব কমই ওঠে। তো এই শীতকালে যতই কনকনে ঠান্ডা পড়ুক সেটা তো এনজয় করি নিশ্চয়ই, তার সঙ্গে যদি একটু বেশ রোদটা ওঠে তারা আরও ভালো লাগে। এই মেঘলে মেঘলে ওয়েদারে মনটাও খুব খারাপ লাগে, আর তার সঙ্গে ঠান্ডাটাও বেশি লাগে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সবজি কাটছি। আর এই কিছুদিন যাবৎ তোমাদের বলেইছিলাম যে পেটের একটা সমস্যা হচ্ছে, আর তার সঙ্গে অম্বল গ্যাস হচ্ছে। আসলে বাইরের খাবারটা ডাক্তারের কথা শুনে অ্যাভয়েড করছি ঠিক কথাই, কিন্তু বাড়িতে নানা রকম ভাজাভুজি খেয়ে ফেলছি, আর তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আর শীতকালে খাবো না তো কখন খাবো বলো? গরমকালে তো এমনিতেই মনে হয় শুধু জল খেয়ে পার করে দিই। তো যাই হোক, এমনি করে নিয়ে এমনি শরীর নিয়েই যেতে হবে, খেতেও হবে, আবার অম্বল গ্যাসও হবে। তো আমার সবজি কাটাই দেখো হয়ে গেছে মোটামুটি। আগে একবার বসেছিলাম আর এখন একবার বসলাম কাটতে, তাতে মোটামুটি সব সবজি আমার কাটা কমপ্লিট। এবারে মাকে শিলে একটু বেটে দেবো, তাহলে আমার মোটামুটি এদিকের কাজটা হয়ে যাবে। আর হ্যাঁ, এখন আমাদের কাজের বউ আসতে না প্রচুর লেট করে দিচ্ছে, তো ওটাও একটা কিন্তু এখন আমাদের প্রবলেম হচ্ছে। যা লাগছে না হিরোদের মতো একদম। এবার স্টাইলটা বাবা, ভালো করে কেটে আসবে চুলটা। যাই কেউ এসেছে। আর সবজি টবজি কাটার পর জানতে পারলাম যে কাজের বউ আসবে না টিফিন খাওয়ার পর। তো এই রকম চিন্তা করো, 11:30টার সময় যদি জানতে পারি যে কাজের বউ আসবে না কতটা অসুবিধা হয়। তো সব বাসন টাসন ধুয়ে মাথায় ভালো করে দেখো তেল নিলাম আজকে, দেখতেই পাচ্ছ কতটা তেল নিয়েছি। বেশ বসে বসে রোদে মাথায় তেল নিলাম, নিয়ে উপরে এসে বিছানা গুটালাম। এখনও দাদার ঘরে বিছানা গুটানো হয়নি, এবার একটু ঝাড়ু মারবো। আর এই বালিশের
ঢাকাগুলো একটু পরিয়ে দিই, একটাই বাকি আছে। তো এইরকম যখন কাজের মেয়ে করে সত্যি খুব রাগ হয়। আগে জানিয়ে দিলেই ভালো হতো, করে নিতাম। করতে তো হবেই নিজের বাড়ির কাজ নিজেকে। দেখো রোদ্রে কি সুন্দর উঠেছে। হ্যাঁ, না না। তো সব কাজকর্ম সেরে খেতে বসেছি। ভাত, ডিমের অমলেট, বাঁধাকপির তরকারি, লাল ডাঁটা দিয়ে খসলা, লাল শাক ভাজা, তার সঙ্গে ছিল ডাল আর চাটনি। তো আগে আমি শাকটা দিয়ে খেয়ে নিই, তারপরে ডাল নেবো। আর চাটনিতে আমি খাই না। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এখন আমার প্রতিদিনের একটা নিয়ম হয়েছে যে রিওকে আমি উঠানোর চেষ্টা করি, তো উঠবে না। ঠিক এসে আমি চায়ের কাপটা নিয়ে বসি, আর ওর ঘুম ভেঙে যায়। এবারে কাঁদতে থাকে, মাম্মাম তুমি আমার কাছে এসে একটু শোও, একটু আদর করো। তো যাই হোক, ভাবলাম যে ও ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ডাকেনি, চাটা আমি খেয়ে নিই। তো চলো, আজকের ব্লগটা আর বাড়াবো না। আশা করবো তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তো সবাই ভালো থেকো। এখনকার জন্য ব্লগটা আমি এখানে এন্ড করছি। পরের ব্লগে আবার দেখা হচ্ছে।